ইরানের অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া। বন্ধুরা, রাশিয়া এবং ইসরায়েল মার্কিন ত্রিমুখী যুদ্ধ শুরু হওয়ার পর এটি সম্ভবত রাশিয়ার সবচেয়ে বৃহত্তর সামরিক চালান ইরানের জন্য। ইউক্রেনের সাথে নিজেদের যুদ্ধ অবস্থায় থাকার পরও মিত্রের জন্য এই জাহাজভর্তি সহায়তা মূলত ইরানকে মধ্যপ্রাচ্যের বুকে টিকে থাকতে সহায়তা করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে আরও চ্যালেঞ্জ করে তুলবে বা কঠিন করে তুলবে। ইসরায়েল এবং আমেরিকা যে লক্ষ্য নিয়ে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছিল, সেই হামলা থেকে এখন তো দূরে থাক, এখান থেকে এখন তারা যুদ্ধটি ছেড়ে পালাতে পারলে বাঁচে। যুদ্ধটি বন্ধ করে মূলত হরমুজ প্রণালী খুলে দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে কৌশলগত অবস্থানে সহাবস্থান করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অবস্থান অটুট থাকবে। তা না হলে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক অবস্থান এক প্রকার ডিস্ট্রয় হয়ে গেছে। আর এরই মধ্যে আমরা জানিয়েছি ইরান আর একটি সর্বসমন্বিত নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কখন সেই যুদ্ধ শুরু হতে পারে তা স্পষ্ট নয়, তবে ইরান বিশ্বাস করে মূল যুদ্ধটি এখনও পর্যন্ত তারা লড়েনি। অর্থাৎ এক্ষেত্রে ইরান বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও তাদের উপরে বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাক করতে পারে। তাই সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখা এবং নিয়মিত অস্ত্র উৎপাদন থেকে শুরু করে প্রতিপক্ষকে আঘাত করার মতো সমরাস্ত্র যেন তাদের মজুদ থাকে, সেটি নিশ্চিত করাই হচ্ছে তাদের অন্যতম কাজ। আর সেই মজুদের অংশ হিসেবে সম্ভবত রাশিয়া থেকে জাহাজ ভরে ভরে এই ধরনের সমরাস্ত্র আসছে এখন ইরানের বুকে। বন্ধুরা, আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে, আমরা পুরো ব্যাপারটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। অভ্যন্তরীণভাবে ইরান নিজেরা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্রশস্ত্র উৎপাদন করে থাকে। পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে যারা নিজেদের সামরিক সমরাস্ত্র নিজেরা উৎপাদন করতে সক্ষম, তার মধ্যে ইরান অন্যতম। আর মুসলিম বিশ্বের মধ্যে তো তারা সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, অস্ত্রের কোয়ালিটি মধ্যম মানের হলেও নতুন নতুন অস্ত্র উৎপাদনে তাদের জুড়ি মেলা ভার। চাইনিজ বলেন, রাশিয়ান বলেন, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের বা সোভিয়েত সমরাস্ত্র বলেন, এগুলো তারা খুব ভালোভাবে ডাইভার্স করতে পারে বা অ্যাডভান্স করতে পারে। বন্ধুরা, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ইরানের সামরিক উৎপাদন সক্ষমতাকে নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে। এখন ইরান ইচ্ছা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল জ্যাভলিন উৎপাদন করতে পারে। তারা এমনকি অত্যন্ত দূরপাল্লার কামান এবং আপনার ট্যাঙ্কও নিজেরা উৎপাদন করছে। তারা এমনকি নিজেদের যুদ্ধবিমানও নিজেরা উৎপাদন করছে। আর যে সকল উৎপাদিত যুদ্ধবিমান দিয়ে তারা কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে লণ্ডভণ্ড ছিঁড়ে ফুঁড়ে ফেলানোর আক্রমণ পরিচালনা করেছে এবং সেটি সাকসেসফুলি। আর সেই আঘাত করার পর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একেবারে সেই মিশন সম্পূর্ণ করে ইরানি পাইলটরা দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম ইরানের হাতে তৈরি এই যুদ্ধবিমানগুলো নিয়ে আবার ব্যাক করেছে ইরানের ঘাঁটিতে। এটি পৃথিবীর মধ্যে একটা বিশ্ব রেকর্ড। এর আগে এই ফিক্সড উইং এয়ারক্রাফট দিয়ে মূলত এই ধরনের অপারেশন পরিচালনা করা হয়নি। বন্ধুরা, এটি একটু বোঝানোর চেষ্টা করলাম যে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা আমি এবং আপনি যতটুকুন ভাবি তার চেয়ে অনেক গুণ বেশি। তারপরেও এই যুদ্ধকালীন সময়ে তাদের অনেক অস্ত্র উৎপাদন ফ্যাসিলিটিস ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ কারণে শুধুমাত্র নিজেদের অস্ত্র উৎপাদন সক্ষমতাকে স্টেবল পর্যায়ে রাখার জন্য এবং প্রতিপক্ষ যদি আক্রমণ করে তাকে যথাযথ জবাব দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সামরিক সমরাস্ত্রের স্টক থাকা জরুরি। আর তারই অংশ হিসেবে রাশিয়ার সাথে কৌশলগত অংশীদার, বিশেষ করে কৌশলগত মিলিটারি অংশীদারের যে প্রতিশ্রুতি ইরান এবং রাশিয়ার মধ্যে দেখা যাচ্ছে, সেটি আরও বিস্তৃত হতে পারে। তবে অতি সম্প্রতি যে ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি সেটি যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন নিজেদের মধ্যে সামরিক অপারেশনের ব্যাপারটি তারা কতদূর পর্যন্ত চিন্তা করেছে বা বিস্তৃত করেছে। ইরানের টোটাল এয়ার ডিফেন্সকে ঢেলে সাজানোর জন্য রাশিয়ার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ইরান বিভিন্ন সময় সেই ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে, যদিও কৌশলগত কারণে তারা পরিপূর্ণভাবে এগুলো বলেনি। তারপরে বুঝতে বাকি থাকে না ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে রিপেয়ার করে পূর্বের অবস্থায় ফেরত আনা এবং নতুন নতুন এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপনের মাধ্যমে পশ্চিমা শক্তিকে ইরানের আকাশে এক প্রকার অপাঙ্ক্তেয় করে তোলার অন্যতম কারিগর হচ্ছে রাশিয়া। এর বাইরে চীনও নাকি ইরানকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তার পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। এখন বক্তব্য হলো রাশিয়া জাহাজ ভরে ভরে ইরানের অভ্যন্তরে আসলে কি পাঠাচ্ছে, সেই ব্যাপারে আমরা একটু জানতে পারি বা জানার চেষ্টা করতে পারি। বন্ধুরা, তাহলে চলুন অতি সম্প্রতি কি প্রচুর পরিমাণে সামরিক সহায়তা পাঠিয়েছে, অর্থাৎ রাশিয়ার তরফ থেকে বন্ধু ইরানের জন্য কি কি সামরিক গিফট পাঠানো হয়েছে। গিফট তো নয়, এটি একটি লেনদেনের ব্যাপার। আমি একটু অন্যরকম মজা করে গিফট বলতে চাচ্ছি। আসলে রাশিয়া শুধু ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে না, ইরানের কাছ থেকে রাশিয়া প্রচুর পরিমাণে কৌশলগত সামরিক সহায়তা নিয়েছে, যেটির জুড়ি মেলা ভার।
যে এই পর্যায়ে পৌঁছাতে হলে রাশিয়াকে বহুদিন ধরে ইরানকে সামরিক সহায়তা দিতে হবে। কারণ যে 4 থেকে 5 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি চলছে, এখানে অনেক বছর ধরে এবং এখনও লাগাতার ইউক্রেনের অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণ হামলা চালানোর যে কৌশলগত আত্মঘাতী ড্রোনগুলো, সেগুলোর অধিকাংশই মূলত ইরানের তৈরি। অধিকাংশ নয়, একসময় 100% ইরানের তৈরি ছিল। বন্ধুরা, ইরানের সাথে রাশিয়া প্রায় $2 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছিল শুধুমাত্র তাদের শাহেদ 29 আত্মঘাতী ড্রোনের মডেলটি সেখানে উৎপাদন করার জন্য। সর্বশেষ এখন রাশিয়া ইরানের তৈরি এই সকল আত্মঘাতী ড্রোনগুলোকে আরও মডিফাই করে, আরও আধুনিক করে ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত খুব ভালোভাবে টিকে রয়েছে। সুতরাং বন্ধু, ইরানের জন্য তারা এটি করবে, আমার কাছে এটি অনুমতই। যদি এটি তারা না করে তাহলে কৃতজ্ঞতাবোধ জানানোর ভাষা হয়তো তারা পরবর্তীতে খুঁজে পাবে না। বন্ধুরা, চলুন রাশিয়া কীভাবে ইরানের অভ্যন্তরে সামরিক সহায়তা দিচ্ছে সে ব্যাপারে আমরা ডিটেলস একটু জানার চেষ্টা করি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রীর এক চালান পাঠিয়েছে রাশিয়া। সম্প্রতি এই বিশাল অস্ত্র গোলাবারুদের চালান নিয়ে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে 2 ডজনেরও বেশি রুশ জাহাজ। বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি আবারও একটু রিপিট করছি, 2 ডজনেরও বেশি রুশ জাহাজ। সুতরাং 2 ডজন রুশ জাহাজে কী কী থাকতে পারে এটি অনুমত। গোয়েন্দা নথি এবং পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম NBC। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা এবং বিশ্লেষক জিন ল্যামসন এ সম্পর্কে বলেন, এ তথ্য থেকে আমরা 2টি বিষয় জানতে পেরেছি। মস্কো এবং তেহরান নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করছে। মার্কিন বাহিনীর সামরিক অভিযানের জেরে ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে এবং ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে মার্কিন বিমান বাহিনীর অভিযান সফল হয়েছে বলে অনেকে মনে করছেন। ইরানের সামরিক সরঞ্জাম পাঠাতে যেসব জাহাজ ব্যবহার করা হয়েছে সেগুলো সব রুশ জাহাজ নির্মাতা কোম্পানি MG ফ্লোটের তৈরি। 2024 সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে কোম্পানিটি। 2025 সালের জানুয়ারি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব নামে একটি 20 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তেহরান এবং মস্কোর মধ্যে। এই চুক্তির শর্ত অনুসারে আগামী 20 বছর পর্যন্ত প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে পরস্পরকে সহযোগিতা করবে রাশিয়া এবং ইরান। এই চুক্তির অনেক আগে থেকেই অবশ্য রাশিয়াকে সহযোগিতা করে আসছে ইরান। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে নিয়মিত নিজেদের তৈরি আত্মঘাতী সুইসাইড ড্রোন শাহেদ এবং গোলাবারুদ পাঠিয়েছে ইরান। রাশিয়া আবার নিজেদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শাহেদ ড্রোনের মান এবং বিধ্বংসী ক্ষমতা উন্নয়ন করেছে। ইরানকে অস্ত্র সহায়তা পাঠানোর ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল NCB। তবে ক্রেমলিনের কর্মকর্তারা এই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এগুলো ভুয়াই বলবে, কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা এবং ভূরাজনৈতিক সিস্টেমে কেউ এই বিষয়গুলো স্বীকার করে না, যতটা গোপন রাখা যায়। তাই রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত মিলিটারি সম্পর্ক ভবিষ্যতে আরও এক্সপ্যান্ড হবে এবং এগুলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদিকে রাশিয়ার ভর্তি সামরিক সহায়তা, অন্যদিকে ইরানের নতুন অস্ত্র উৎপাদন, এই 2টি মিলে মূলত ইরান আবার এমন কাঠামো, বিশেষ করে সামরিক কাঠামোর উপরে দাঁড়াতে পারবে যেটিকে টলানো এত সহজ হবে না। ধন্যবাদ।